হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, মা আয়েশার কোলে তার মাথা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে তার মাথা, মাথা মোবারক হুজুর মা আয়েশার কোলের। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলার পরে ফের আস্তে আস্তে কথাগুলোর ভলিউমটা কমে গেল, ঠোঁট নড়ছে। মা আয়েশা বলছে, আমি কি নিশ্চয়ই আল্লাহর নবী কিছু বলছেন। তো আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম, মুখ মোবারকের কাছে, যাতে কথাগুলো আমি শুনতে পারি। তো ওই অবস্থায় যখন আমি আমার কানকে নবীজির মুখের কাছে নিয়ে গেছি, দেখি ওই অবস্থায় ফিস ফিস করে বলছে। তখন আজরাইল দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছেন, এবারে রু। আর তার আগের কেচ্ছাটা আরও বড় মর্মান্তিক, আরও বড় মর্মান্তিক। যে উম্মত আজ নবীজিকে ভুলে গেছি, মৌতের ওই সময় আজরাইলকে চোখে দেখেও তিনি আমাদের ভুলেননি। আজরাইল আলাইহিস সালাম হাত বাড়িয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে বার করবে। যখন একটু হাত বাড়িয়ে এইভাবে এই রকম করেছে, বুঝতে পারছে মৌতের কষ্ট কাকে বলে। বলছে, এই আজরাইল, আমার একটা কথা, বাস একটা কথা। তো এই, হ্যাঁ বলুন। বলছে, এই আজরাইল, এই রূহকে বার করতে গিয়ে যে কষ্টগুলো হবে, আর तमाम কায়নাতের আমার উম্মতের রূহ তুমি বার করবে, আর পুরুষ এবং মেয়ে ছেলে আমার উম্মত উম্মতিয়া এদের রূহ বার করতে গিয়ে ওদের যে কষ্টটা হবে, যত কষ্ট তারা পাবে, সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দাও, আমার উপরে সমস্ত কষ্ট চাপিয়ে দাও, আর আমার উম্মতকে তুমি রেহাই করে দিও। রূহ যখন বার করবে তারা যেন আর কোনো কষ্ট না পায়, সমস্ত কষ্ট আমার উপরে মুসাল্লাত করো। কত বড় দয়ার নবী, মৌতের ওই টাইমেও আমাকে স্মরণ করেছে। আমি তাকে আজকের স্মরণে রাখতে পারিনি, ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। তো এই অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আমার কানকে হুজুরের, তো দেখি ফিস ফিস করে দুটো কথা বলছে, দুটো। ওই ইয়া রফিক আলা বলার আগে, এ আমার দোস্ত আমি যাচ্ছি, তার আগে ওই শেষ কথা দুটো আমি শুনেছি, একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে গোলাম। এ আমার উম্মত, এ আমার উম্মত, ইয়া আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি, নামাজকে কখনো ছাড়িও না, নামাজকে কখনো ছাড়িও না, নামাজকে কখনো ছাড়িও না। নবীজির জীবনের বিদায়ের শেষ কথা, এ আমার উম্মত, আমি চলে গেলাম, তোমাদের জন্য রেখে গেলাম, এ নামাজকে কখনো ভুলিও না, এ নামাজকে কখনো ছাড়িও না। আজ উম্মতের অবস্থা, সমস্ত আমালের খবর, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, আখলাক ওগেরা, সমস্ত আমালের খবর আল্লাহ জিবরাইলকে দিয়ে পাঠিয়েছেন, শুধু একটা আমাল বাদ দিয়ে। আল্লাহ পাক যখন ইরাদা করেছেন আমি আমার হাবিবের উম্মতকে নামাজ দেব, তখন জিবরাইলকে ডেকে বলেছে, একটা আমাল আমি আমার নবীকে তার উম্মতের কাছে পৌঁছাবার জন্য ইরাদা করেছি, দেব। এ জিবরাইল, সমস্ত খবর তুমি নিয়ে যেতে পারো, কিন্তু এ খবরটা তোমাকে দিয়ে পাঠানো মুনাসিব ঠিক হবে না, এটা তুমি নিয়ে যেতে পারবে না। আমার নবীকে আসমানে আমার কাছে, সাত আসমানের উপরে আমার কাছে নিয়ে আসো, একটা আমাল। সমস্ত আমালকে জিবরাইলকে দিয়ে, মুসলমানের জীবনের সমস্ত আমালকে জিবরাইলকে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, এক্সেপ্ট সালাত, শুধু নামাজ বাদ দিয়ে। জিবরাইল, যাও আমার নবীকে আসমানে আমার কাছে পৌঁছাও, আমি নিজে হাতে তাকে দেব, একটি আমাল, এই নামাজ। ওলামায়ে কেরাম বলছেন, স্বামী স্ত্রী মিলেছেন, বলে হ্যাঁ, শরীর বলে নাপাক, এই অবস্থায় পানি তালাশ করছে দুজনে মিলে, পানি খুঁজতে খুঁজতে দেখে আর 3-4 মিনিট, 2-3 মিনিট দেরি করলে নামাজ কাজা হয়ে যাবে। শরীয়ত বলছে ওই অবস্থায় জমিন থেকে একটা মাটির শুকনো ঢেলা তোলো, তায়াম্মুম করে নাও, আর ওই অবস্থায় নামাজে দাঁড়াও, কবুল আল্লাহ করে নেবে, কিন্তু কাজা করার হুকুম নেই। পেশাব পায়খানা করেছে, পানি তালাশ করছে, পানি তালাশ করছে, কুলুক নিয়েছে, পানি খুঁজছে, পাক হতে হবে। পেশাব পায়খানা পুরুষ হোক মেয়ে ছেলে হোক, করতে করতে দেখে আর একদম নামাজের শেষ সময় এসে গেছে, 2-3 মিনিট, আর যদি আর একটু দেরি করে পানি খুঁজতে গিয়ে তো নামাজ কাজা হবে। শরীয়তের হুকুম, ওলামায়ে হযরত ওলামায়ে কেরাম কি বলছেন, শরীয়তের হুকুম, ওই অবস্থায় জমিন দিয়ে একটা মাটির ঢেলা তুলে নাও, তায়াম্মুম করে আল্লাহর ভয়ে ভীত হয়ে নামাজে দাঁড়াও, আল্লাহ কবুল করে নেবে। খবরদার কাজার কথা মনে আনিও না। মা তার বাচ্চা প্রসব করছে, মায়ের ভিতর থেকে একটা বাচ্চা, তার কিছুটা অংশ বার হয়ে এসছে, কিছুটা অংশ বাচ্চার,
বের হয়ে এসছে, এখনো রক্ত আসেনি। শরীয়ত বলছে ওই অবস্থায় মায়ের হাতে একটা মাটির ঢেলা দাও আর তাকে বলো তায়াম্মুম করে নিয়ে, উনি তো শুয়ে আছেন, চোখের ইশারায় যেন নামাজ পড়ে নেয়, উনি যেন কাজা না করেন। নামাজ নামাজ এত বড় দামি আমাল আল্লাহ দিয়েছিল, আসমান জমিনকে হেলিয়ে দিতে পারে। আমার আপনার 2 রাকাত নামাজ। মাকে বলো যে মা বাচ্চা প্রসব করছে, বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে, এখনো খুন আসেনি, রক্ত আসেনি, এখনো তার জন্য নামাজ ফরজ। ওই অবস্থায় তায়াম্মুম করে নামাজ, অথচ সবাই জানিয়ে বসমার আমরা আমাদের মা বোনেরা নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, নামাজের একটা ফরজ দাঁড়ানো। তবে আমি যে দাঁড়াতে পারি না, মাথাটা চক্কর দেয়, তবে বসে পড়ুন। তাহলে আমি যে বসে পড়তে পারি না, পুরো শরীর কাঁপে, তাহলে শুয়ে পড়ুন। তো আমি যে শুয়ে এবারে অন্ততপক্ষে আল্লাহু আকবার বলে হাতটা তো অন্তত এতটুকু তুলতে হবে নিয়ত বাঁধবার জন্যে, তা আমি যে হাত নড়াতেই পারি না। শরীয়তের হুকুম, ওই অবস্থায় হাত তোমাকে তুলে নিয়ত বাঁধতে হবে না, চোখের ইশারায় তুমি নামাজ পড়ে দাও, আল্লাহ কবুল করে নেবে। হায় হায় হায়, সেই উম্মত আজ নামাজ থেকে খালি হয়ে আছে। নামাজের হাদিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আমার হাবিবের উম্মত উম্মতিয়া পুরুষ মেয়ে ছেলেদের জন্য আল্লাহর সঙ্গে মোলাকাত। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজকে মেরাজ বলা হয়েছে কেন না, মেরাজের ওই রাতে আল্লাহ পাক নবীজিকে তার নিজের কাছে ডেকে নিয়েছিলেন সাক্ষাতের জন্যে। তো আমাদের 2 রাকাত নামাজ আমাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেবে। হাদিসে পাকের মধ্যে এসছে, বান্দা বান্দিরে যখন জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার জন্য তৈরি হয়, আল্লাহ তখন ফেরেশতাকে বলে, এই ফেরেশতা, আমার ওই বান্দার বান্দির মাঝখানে যে রহমতের পর্দাগুলো পড়ে আছে সব সরিয়ে দাও, আমি আর আমার বান্দার বান্দি আমরা এক হয়ে যাই। এ কত মামুলি কথা। আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার উম্মত শুনে নাও, তোমরা যখন সেজদায় যাও ভালো করে ইয়াদ রাখিও, তোমাদের এই মাথা আল্লাহর রহমতের 2 পায়ের মাঝখানে পড়ে। আল্লাহ কত কাছে আসে বলো, কত কাছে থাকে, কত কাছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে দুশমনের সঙ্গে তলোয়ার নিয়ে মোকাবেলা হচ্ছে, আজকের মতো যে অ্যাটম ছোড়াছড়ি নেই, রকেট কামান ওসব, তো তলোয়ার দিয়ে লড়াই হচ্ছে দুশমনের সঙ্গে। আল্লাহর নবী ভাবলেন এই সময়ে নামাজের নিশ্চয়ই কোনো হুকুম আমাদের উপরে আল্লাহ পাক বর্তাবে না, কারণ দুশমনের সঙ্গে মোকাবেলা হচ্ছে সামনাসামনি, তো নিশ্চয়ই এই সময় নামাজের ব্যাপারে আল্লাহ ছাড় দেবে। আল্লাহর নবী মনে মনে এরকম ভাবছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির, সালাম দিয়ে বলছে, ও আল্লাহর পেয়ারা রসুল শুনে নিন, আপনি যা ভাবছেন আল্লাহ আপনার দিলের খবর আল্লাহ শুনেছেন, দেখেছেন। আপনি ভাবছেন এইরকম দুশমনের মোকাবেলায় তলোয়ার নিয়ে সামনাসামনি যখন মোকাবেলা হচ্ছে এই অবস্থা, হয়তো আজকের জন্যে ছাড় পাবো। এই আল্লাহর পেয়ারা নবী আল্লাহ পাকের তরফ থেকে হুকুম এসছে, এই আপনি 2 রাকাতের নিয়ত বাঁধুন, ইমাম হয়ে আপনি 2 রাকাতের নিয়ত বাঁধুন, আর আপনার যে সাহাবারা এখানে আমার আপনার সাথে আছে এদেরকে 2 ভাগ করুন, মনে করেন 100, তো 50-50 2 ভাগ। 50কে বলুন তোমরা তলোয়ার নিয়ে যুদ্ধকে ঠেকাও, আর এই বাকি 50কে বলো তোমরা তলোয়ার রেখে আমার পিছনে 1 রাকাতের নিয়ত করো। 1 রাকাত পুরো করার পরে যখন আমি 2য় রাকাতে উঠব, তোমরা তাড়াতাড়ি গিয়ে তলোয়ার তুলে ধরবে, আর বাকি যে 50 জন রয়ে গেল ওরা এসে আমার পিছনে, বাকি ওরা 1 রাকাত পড়বে, কিন্তু মাপ নেই। এ কথা ভাবিও না যে আজকের এইরকম অবস্থায় আল্লাহ তোমাদের ছাড় দেবে। তো আল্লাহ পাক জিহাদের ময়দানে নবীকে 2 রাকাত আর উম্মতকে 1 রাকাত পড়িও আদায় করে নিয়েছেন, ছাড় দেয়নি। সেই উম্মত আজ দোস্ত আমরা কতটা আরামে দিন রাত কাটাচ্ছি, একটাবার ভাবি না আমার এই মাথাটা যখন ওই সেজদায় যাবে, আমার মাওলা 7 আসমান জমিনের খালিকার মালিক, তার রহমতের 2 পায়ের মাঝখানে আমার এই সেজদা পড়বে। ফের সেজদা থেকে মাথা তোলার পরে আমি যখন সালাম ফিরিয়ে বলবো আল্লাহ, তো আল্লাহ বলবে আমার বান্দা বান্দি কি চাস বল, দেবার জন্যই আমি আল্লাহ তৈরি হয়ে আছি। হর জরুরতকে আল্লাহ আমাদের পূরণ করবে, জিন্দিগি আমাদের বনবে যদি 2 রাকাত নামাজকে বুঝতে শিখি। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, সবাই মিলে চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ।